শান্তির চক্রান্ত আরএসএস এর। শান্তির আবেদনে আরএসএস কে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ। বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে ধীর ও শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর। গাফিলতি আড়ালের চেষ্টা, সমালোচনায় সুকান্ত মজুমদার। সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে, কিন্তু ওনার পুলিশ, ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি? পুলিশ যে ফোর্সের কথা বলছে, একজন সাব ইন্সপেক্টর 40 জন কনস্টেবল, 4,500-এর ভিড় পশ্চিমবঙ্গ পুলিশ আটকাতে পারে? সেই দম আছে পশ্চিমবঙ্গ পুলিশের? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি? আর এবার শুভেন্দু অধিকারীর মুখে অস্ত্র নিদান। হ্যাঁ, পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসছে আবার এখানে আগুন ছড়াতে। দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ফেরানোর কথা বলছেন, শান্তি বজায় রাখার কথা বলছেন, ধীর স্থির থাকার কথা বলছেন, সেই সময় বিজেপির নেতাদের মুখে অস্ত্র নিদান। না, শুধু শুভেন্দু অধিকারী নয়, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি বিধায়কের নিদান, যন্ত্র রাখার নিদান বিজেপি নেতার। বাঁকুড়ার বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক। দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের আছড়ে মারানোর নিদান। নীলাদ্রি শেখর দানার মন্তব্যে শুরু তরজা। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। যারা চাকরিয়ারা হয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাস্তায় নামুন। আর আপনাদের যে টাকা নিয়েছে আমাকে ডাকবেন, ওই জামার গোলা খুলে ঘর থেকে টেনে বেরিয়ে নিয়েছে এই মাথান তুলে আজ নিয়ে তাদেরকে মারতে হবে, চলে পিঠা করতে হবে। এদের কথার উত্তর দেওয়ার মতো প্রবৃত্তি আমাদের নেই। ওরা আংবাং বকে, শিক্ষা দীক্ষা নেই, কালচার নেই, সুস্থ সংস্কৃতির কি জিনিস এরা সেটা জানে না। এদের এইসব কথাবার্তা, যন্ত্র রাখুন, চাকু রাখুন, এরা একদম রাজ্য সত্ত্বে যত নেতা আছে আপনারা দেখুন না, ওই কেটে দেবো, মেরে দেবো, শ্মশানে লাশ ফেলে দেবো, লাশ মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, এইসব তো কথাবার্তা। যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তত এরা উন্মাদের মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে। এদের কথা কোনো গুরুত্ব নেই। এরা তো বুঝতে পারছে এদের কোনো জনভিত্তি নেই, তো এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে। বিরোধীরা এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, কোনো ইস্যু নেই তো।